আইফোন, আইপ্যাড আপনি অ্যাপেলের যে ডিভাইসই ব্যবহার করেন না কেন, তা ব্যবহার করার জন্য অবশ্যই একটি অ্যাপেল আইডির প্রয়োজন। বাট আমাদের বাংলাদেশ থেকে বিগত ১-১.৫ মাস যাবৎ কোনো ধরনের অ্যাপেল আইডি তৈরি করা সম্ভব হচ্ছে না। অ্যাপেল আইডি তৈরি করতে গেলে এরকম একটি পপ আপ মেসেজ আসে, এরপর সেই অ্যাপেল আইডি তৈরি করার সম্ভব হয় না। বিশেষ করে বর্তমান সময়ে বাংলাদেশি সার্ভার হয়তো অ্যাপেল কোনো কারণে অফ করে রেখেছে, যার কারণে কোনোভাবেই কিন্তু আমরা একটি অ্যাপেল আইডি তৈরি করতে পারছি না। সেটা আপনি নতুন একটা আইফোন ক্রয় করে থাকেন বা আপনার পুরাতন যে আইফোন রয়েছে সেটা যদি অ্যাপেল আইডি তৈরি করার ট্রাই করেন, সেম কিন্তু এই সমস্যাটাই শো হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনি প্রপারলি একটি অ্যাপেল আইডি তৈরি করতে পারবেন। অ্যাট ফার্স্ট আপনি অ্যাপেল আইডি তৈরি করার জন্য অবশ্যই মোবাইল ডাটা ব্যবহার করবেন। এখানে আপনার যদি ওয়াইফাই কানেকশন অন করা থাকে সেটা অফ করে নেবেন। এরপর আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের সেলুলার অপশনে বা মোবাইল ডেটা অপশনে। এখানে আসার পর আপনি যে অপারেটরের সিম ব্যবহার করেন, ঠিক ওই অপারেটরের যে ভয়েস অ্যান্ড ডেটা অপশন রয়েছে এখানে চলে যাবেন। এরপর এখানে আপনি দেখতে পাবেন যে 4G অথবা LTE বা আপনি 5G অন, এই যে অপশনগুলো এগুলো সিলেক্ট করে রেখে দিবেন। বিশেষ করে আপনি 4G রাখতে পারেন বা LTE রাখতে পারেন। আর নিচের দিকে যে ভল্ট অপশনটি রয়েছে এটা অবশ্যই আপনি অন করে দিবেন। যদি অফ করা থাকে এটা মনে করে অন করবেন। আরেকটা বিষয় হচ্ছে এই যে ডাটা রোমিং যে একটি অপশন রয়েছে, যদি আপনার ডিভাইসে এটা অন করা থাকে তাহলে এটা অবশ্যই অফ করবেন। এখানে যে সেটিংগুলো ছিল এগুলো এই পর্যন্তই। এরপরে আপনাকে যেই সেটিংটা করতে হবে চলুন সেটা শেয়ার করছি। এজন্য আপনাকে এখান থেকে ব্যাক করতে হবে। এরপর এখানে আমাদের ফোনের যে জেনারেল অপশন রয়েছে, ঠিক ওই জেনারেল অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে জেনারেল অপশনে ক্লিক করে দিলাম। এরপর আপনাকে নিচের দিকে যেতে হবে। এখানে একটি অপশন রয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন। এই যে অপশনটি রয়েছে আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে হয়তো আপনার বাংলাদেশ সিলেক্ট করা থাকতে পারে বা অন্য কান্ট্রি যদি আপনি ব্যবহার করে থাকেন সেটা থাকতে পারে। বাট এখন এটাকে চেঞ্জ করতে হবে। নর্মালি সবাই ইউনাইটেড স্টেটের অ্যাপেল আইডি তৈরি করে, বাট আমি আপনাদের বলবো ইউনাইটেড কিংডমের অ্যাপেল আইডি তৈরি করেন। কেননা আমরা বাংলাদেশ থেকে বেশিরভাগ ইউজারই কিন্তু ইমো ব্যবহার করি, আর ইমো ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই ইউনাইটেড কিংডম সিলেক্ট করলে ভালো হবে। আপনি যদি ইউনাইটেড স্টেট সিলেক্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইমো অ্যাপটি ব্যবহার করতে পারবেন না। তো ইউনাইটেড স্টেট সিলেক্ট না করে ইউনাইটেড কিংডম সিলেক্ট করলেই কিন্তু আপনার ভাষা চেঞ্জ করার পর আপনার ফোনের সেটিং চেঞ্জ হয়ে যাবে, এখানে কান্ট্রি চেঞ্জ হয়ে যাবে। দেখেন এই মুহূর্তে আমার এখানে রিজন ইউনাইটেড কিংডম চলে আসছে। এরপর এখান থেকে ব্যাক করব। সেটিংস যা করার ছিল তা করা হয়ে গেছে। এখন আমাদের এই ডিভাইসটি অফ করতে হবে। আমি আমার এই ডিভাইসটি এখন অফ করব এবং অফ করার পর অন্তত ৪-৫ মিনিট আমি ওয়েট করব। তারপর আমি আমার ডিভাইসটি অন করব। তো অলরেডি দেখেন আমি আমার ডিভাইসটি অন করে নিয়েছি। অন করে নেওয়ার পর সেটিংসে চলে যেতে হবে। এরপর এখান থেকে অ্যাপেল অ্যাকাউন্ট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে যদি আগে থেকে আপনার কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই সেই অ্যাকাউন্টটি সাইন আউট করে নেবেন। এরপর নিচের দিকে ডোন্ট হ্যাভ অন অ্যাপেল আইডিতে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার বয়স ভিত্তিক যে ফিচার রয়েছে সেগুলো সিলেক্ট করবেন। আপনার বয়স 18 বছর প্লাস হইলে অবশ্যই অ্যাডাল্ট অপশনে ক্লিক করবেন। এরপর এই পেজে আপনাকে নাম এবং জন্ম তারিখ দিতে হবে। এখানে আপনার নাম ২ ভাগে দিতে পারবেন। আপনার শিওর নেম, নিক নেম একসাথে দিতে পারবেন, বা আপনি চাইলে মোহাম্মদ বা আপনার নাম অমুক এভাবে দিতে পারবেন। যেভাবে ইচ্ছে আপনি দেন। এরপর এখানে যে ডেট অফ বার্থ রয়েছে এটাতে আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন। অবশ্যই এখানে 18 বছর প্লাস এরকম একটা জন্মসাল আপনাকে দিতে হবে। সবকিছু ঠিকঠাকভাবে হয়ে গেলে আর নিচের দিকে যে কন্টিনিউ অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে। আপনার যদি একটা ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট থাকে যেটা দিয়ে আগে কখনো কোনো ধরনের অ্যাপেল আইডি তৈরি করা হয় নাই বা অ্যাপেল আইডি তৈরি করার জন্য চেষ্টাও করা হয় নাই, এরকম একটা জিমেল আইডি দিবেন। যদি আপনার কোনো ইমেল আইডি না থাকে তাহলে ডো নট হ্যাভ অন ইমেল অ্যাড্রেস অপশনে ক্লিক করবেন। তাহলে আইক্লাউডের আন্ডারে একটি ইমেল আইডি তৈরি হবে, সেই সাথে সেটা অ্যাপেল আইডি হিসেবেও তৈরি হয়ে যাবে। তো এখানে আমি আমার নাম লিখে দিচ্ছি। আমি যেই নামে ইমেল আইডিটা তৈরি করতে চাচ্ছি বা অ্যাপেল আইডি তৈরি করতে চাচ্ছি, এখানে আমি আমার নাম সিলেক্ট করে দিলাম। এরপর নিচের দিকে যে কন্টিনিউ অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে। এরপর আমরা দেখতে পাবো এখানে ক্রিয়েট ইমেল অ্যাড্রেস নামে একটি অপশন রয়েছে। জাস্ট এখান থেকে আমরা এটার পারমিশন দিয়ে দিব। তো
এখানে যখন আমরা ক্লিক করব, তারপর আমরা অপেক্ষা করব এবং কয়েক সেকেন্ডের ভিতরেই কিন্তু এখানে আমাদের অ্যাপেল অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটি অক্ষর বড় হাতের দিবেন, সাথে কিছু সংখ্যা দিবেন এবং সেই সাথে কিছু সিম্বল ব্যবহার করতে পারেন। আপনার হ্যাশ, তারপর হচ্ছে অ্যাট দ্য রেট অফ, এই ধরনেরগুলো ব্যবহার করতে পারেন। এখানে পাসওয়ার্ড এবং ভেরিফাই পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন। এরপর এখানে ফোন নাম্বার অপশনটি চলে আসে দেখেন। এখন বিষয় হচ্ছে বাংলাদেশি নাম্বার দিলে কিন্তু কোনো ধরনের অ্যাপেল তৈরি করা যাচ্ছে না। তাই আমরা একেবারে নিচের দিকে যে ডিফারেন্ট অপশনটি রয়েছে আমরা সেই অপশনে ক্লিক করব। এরপর এখানে যেহেতু আমরা কান্ট্রি ইউনাইটেড কিংডম সিলেক্ট করেছি, তাই এখানে কিন্তু আমাদের ইউনাইটেড কিংডমের একটা ফোন নাম্বার বা মোবাইল নাম্বার দিতে হবে। এটা কোথায় পাবেন? এটা আপনি খুব সহজেই কিন্তু যে কোনো ওয়েবসাইটে গিয়ে বা আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন ইউকে ফেক অ্যাড্রেস, বা আপনি ইউকে অ্যাড্রেস লিখলেও কিন্তু আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ওয়েবসাইট পাবেন যেখানে আপনি ফেক বা হচ্ছে গিয়ে আপনার জেনুইন কিছু ফোন নাম্বার পাবেন এগুলো ভেরিফাই করার জন্য। আমি এখান থেকে একটা ফোন নাম্বার জাস্ট কপি করে হুবহু বসিয়ে দিব। দেখেন আমি এখানে একটা নাম্বার বসিয়ে দিচ্ছি। এভাবে আপনি চাইলে যে কোনো নাম্বার বসাতে পারেন দেখে দেখে, অথবা আমি যে নাম্বারটি ব্যবহার করছি এই মুহূর্তে আপনি চাইলে এই নাম্বারটিও কিন্তু ব্যবহার করতে পারেন। তো যখন আমার এখানে নাম্বারটি পরিপূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে টাইপ করা, এরপর নিচের দিকে যে কন্টিনিউ অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে। তাহলেই কিন্তু আমাকে পরবর্তী পেজে নিয়ে যাবে এবং এখান থেকে টেক্সট মেসেজ অবশ্যই টিক মার্ক দেওয়া থাকতে হবে। এরপর এখানে পরবর্তী পেজ যে আসবে এখানে দেখাচ্ছে যে আমরা যে নাম্বারটি দিলাম এইমাত্র ইউনাইটেড কিংডমের, ওই নাম্বারে একটা কোড গিয়েছে এটা ভেরিফাই করার জন্য, কিন্তু ওই নাম্বারটি যেহেতু আমাদের কাছে না, তাই আমরা ডিড নট গেট এ ভেরিফিকেশন কোড যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। তাহলে দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, এর ভিতরে একটা অপশন হচ্ছে ভেরিফাই লেটার। এই অপশনটিতে আমরা ক্লিক করব। এরপর এখানে যে পপ আপ মেসেজ আসবে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব যে আমরা এটা পরবর্তীতে ভেরিফিকেশন করব। এরপর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা এগ্রি করে নিব। তাহলে পরবর্তী সময়ে পরবর্তী পেজে আসবে এবং এটা লোডিং হতে থাকবে। এবং দেখেন এখানে কিন্তু আইক্লাউড লোডিং হচ্ছে। এবং এই ক্ষেত্রে যদি আপনার ফোনের পাসকোড চায়, লক স্ক্রিন পাসকোড বা হচ্ছে লক কোড, সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাপেল আইডি তৈরি কমপ্লিট হয়ে গেল। খুব সহজে কিন্তু হয়ে গেল। আমার কিন্তু কোথাও কোনো মানে যে আমরা যে এখানে বিভিন্ন ধরনের অ্যাপেল আইডি তৈরি করা যাচ্ছে না বাংলাদেশ থেকে এই মুহূর্তে, এরকম কোনো প্রবলেম কিন্তু এখানে আমি ফেস করিনি। এরপর যখন এখান থেকে ব্যাক করব দেখেন এখানে ভেরিফাই ইউর ফোন নাম্বার অপশন চলে আসছে। এখন আমরা আমাদের ফোন নাম্বার ভেরিফাই করব বাংলাদেশি নাম্বার দিয়ে। চলুন সেটা কিভাবে, এটাতে ক্লিক করার পর ফোন নাম্বার চাইবে এবং এই ক্ষেত্রে হয়তো আপনাকে কোনো এখানে ফোন আপনার যে ডিভাইসটি ব্যবহার করছেন সেই ক্ষেত্রে যে নাম্বার রয়েছে সেটা সিলেক্ট করতে হতে পারে, বাট এখান থেকে আমরা ডিফারেন্ট যে ফোন নাম্বারটি দিব সেটা সিলেক্ট করব। এই ক্ষেত্রে আপনার ফোনের পাসকোড চাইলে সেটা অবশ্যই দিয়ে দিবেন। এরপর ফোন নাম্বার দেওয়ার জন্য দেখেন উপর দিকে ইউনাইটেড কিংডম সিলেক্ট করা রয়েছে। জাস্ট আমরা এখানে ক্লিক করব এবং ক্লিক করার পর এই যে লিস্ট রয়েছে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব। বাংলাদেশ সিলেক্ট করার পর এখন আপনি আপনার যে নাম্বারটি ব্যবহার করেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এরপর টেক্সট মেসেজ অপশনে টিক মার্ক দিবেন। এরপর নিচের দিকে এই অপশনটিতে মানে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দিবেন। তাহলেই কিন্তু আপনার যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে এখানে অবশ্যই আপনার ফোনের পাসকোড চালিয়ে দিয়ে দিবেন। আপনার সেই নাম্বারে একটা কোড গিয়েছে এবং সেই কোডটি এখানে দিয়ে দিলেই কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। দেখেন আমি এখানে বাংলাদেশি নাম্বারে যে কোড গিয়েছে সেটা দিয়ে দিলাম এবং সাথে সাথে দেখেন আমার ভেরিফাই কমপ্লিট হয়ে গেল। এখন এটা আমার প্রপারলি জেনুইন একটি অ্যাপেল আইডি হয়ে গেল। এটা ব্যবহার করতে আমার কোনো প্রবলেম নেই, কোনো রিস্কও নেই, কারণ এই অ্যাপেল আইডিতে আমার বাংলাদেশি নাম্বার রয়েছে। যে কোনো মুহূর্তে ভেরিফিকেশন করতে পারবো এবং লক হয়ে গেল সেটাও কিন্তু আমি আনলক করতে পারবো। যাই হোক, এখন আমি অ্যাপ স্টোরে চলে যাচ্ছি। এটা দিয়ে যে একটি অ্যাপ ডাউনলোড করব সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি অ্যাপ স্টোরে গিয়ে একটি অ্যাপ খুঁজে নেই যে অ্যাপটি ডাউনলোড করা যেতে পারে। তো এখান থেকে অনেক অ্যাপই আমার ডাউনলোড করা। যাই হোক, এখান থেকে একটি অ্যাপ, পিকসার্ট অ্যাপটি এই মুহূর্তে আমার ডিভাইসে নেই, এটাই আমি ইনস্টল করে নিই। এটা ইনস্টল করার জন্য এখানে যে গেট অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিব। এরপর আমার সেই নাম্বার যে এই অ্যাপেল আইডিটি আমি ব্যবহার করছি সেই অ্যাপেল আইডির এখানে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তারপর সাইনিংয়ে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরই দেখেন এখানে যে পিকসার্ট যে অ্যাপটি এটা এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে।
এই লোডিং হচ্ছে, দেখেন এটা ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। এখন এই যে অ্যাপেল আইডিটি, এটা দিয়ে আপনি যে কোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন, মানে নর্মালি ভাবে আপনি সবকিছুই ব্যবহার করতে পারবেন। এবং এই অ্যাপেল আইডি ব্যবহার করতে কোনো ঝামেলা নেই, কোথাও কোনো প্রবলেম নেই। খুব সহজে এই নিয়মে আপনি একটি অ্যাপেল আইডি তৈরি করতে পারবেন। যদিও বর্তমান সময়ে বাংলাদেশি সার্ভার বন্ধ, বাট এই নিয়মে আপনি একটি অ্যাপেল আইডি খুব সহজেই তৈরি করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেকের জন্য উপকারী হয়েছে। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, ভিডিও দেখে কিছু জানতে শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। এছাড়া আপনি যদি এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।